হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আইসিটি সাবজেক্টের টেবিল নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে একটা টেবিলের ভিতরে ঢাকা বোর্ডের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে যেমন এটা দেওয়া আছে, এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে আসলে কি ঘটছে ব্যাপারটা। যেমন র আর কলামের সমন্বয়ে তো একটা টেবিল তৈরি হয় আর কি। এখানে আমরা যদি সরাসরি কোডে চলে যাই, যে এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। ওকে, এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার যেটা আছে, টেমপ্লেটটা নিয়েছি। এখন এখানে আমি হচ্ছে যেমন যেহেতু টেবিল করব, সেক্ষেত্রে টেবিলটা একটা নিলাম। এরপরে হচ্ছে আহ, একটা টেবিল, এই টেবিলকে যেহেতু একটা বর্ডার আছে, সেক্ষেত্রে আমরা বর্ডারটা নেব। সরি, এখানে কেন, এখানে বর্ডার অন পিকজেল। ওকে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি আমরা এখানে কিছু একটা লিখি, ওই দেখতে পাচ্ছি। তবে এখানে হচ্ছে আমরা যেহেতু কোশ্চেনে কি দেখেছিলাম, চতুর্পাশে একটা বর্ডার আছে, এখানে হচ্ছে হলো রিভার এবং ফ্লাওয়ার। রিভারকে এটা আমরা টাইটেল ধরতে পারি, অর্থাৎ হেডিং ধরতে পারি। ফ্লাওয়ারকে হেডিং ধরতে পারি। রিভারের আন্ডারে হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা। এরপরে ফ্লাওয়ারের আন্ডারে হচ্ছে হলো বাকি তিনটা, যে কারণে আমরা রিভার এবং ফ্লাওয়ারকে হেডার ধরতে পারি। যে কারণে এখন আমরা নিব হচ্ছে হলো টিএস, টেবিল হেডার। টেবিল হেডার, এই টেবিল হেডারের ভিতরে এখন আমরা কাকে হেডার হিসেবে রাখতে চাই? রিভার। আচ্ছা, ওকে, রিভারকে নিলাম। এখন এই রিভারের এগেনস্টে কি আছে? তারপর হচ্ছে টেবিল ডাটা আছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো আছে। টিডি, পিএডিএমএ, পদ্মা। এরপরে আবার হচ্ছে আমরা আরেকটা র ক্রিয়েট করব, টেবিল র। টেবিল র ক্রিয়েট করে এরপরে আবার টিডি, যেমন কি কি আছে, পদ্মা, তারপরে হচ্ছে হলো মেঘনা, তারপরে হচ্ছে যমুনা। তবে আরেকটা ব্যাপার, যেহেতু আমি এখানে একটা টেবিল হেডার ক্রিয়েট করেছি, এই হেডারটা হচ্ছে হেডার টিএইচ দেওয়ার সাথে সাথে লেখাটা কিন্তু একটু বোল্ড হয়ে গেছে, অর্থাৎ লেখাটা একটু মোটা হয়ে গেছে। এইটা হচ্ছে আমি এটাকে হচ্ছে হলো ধরতে পারি, যেমন আমাদের কোশ্চেনে কি ছিল এখানে, একটা, দুইটা, তিনটা, তিনটা র মিলে একটা কলামের সমন্বয় তৈরি হয়েছে। তিনটা র সমন্বয়ে একটা বক্স তৈরি হয়েছে, একটা কলাম তৈরি হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমার যেহেতু তিনটার সমন্বয়, তিনটা র মিলে, যে কারণে আমি এখানে কোডে মেনশন করে দিব র কল স্প্যান। কল স্প্যান দেবো না, কারণ কলাম নয়, র স্প্যান। কয়টার সমন্বয়? তিনটার সমন্বয়। এই জন্য আমি এখানে মেনশন করে দিলাম টেবিল হেডারটা তুমি র, কত, র স্প্যান 3। ওকে, তিনটা মিলে এটা ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে হলো আবার টি আর টিডি, পদ্মা লেখছি, মেঘনা লেখছি, যমুনা, যমুনা। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি হলো? রিভার, এটা হচ্ছে হলো হেডার, এর এগেনস্টে টেবিল ডাটা হচ্ছে এগুলা। এই যে ডাবল বর্ডার মনে হচ্ছে, এই ডাবল বর্ডারকে আমরা তুলে দিতে পারি, যেহেতু এখানে কোশ্চেনে আমাদের একটা দাগ আছে। সেক্ষেত্রে এই যে বর্ডারটা দিয়েছিলাম, এই বর্ডারের ওখানে আমরা দিতে পারি সেল স্পেসিং, SPACING, স্পেসিং ইকুয়াল টু 0। যদি আমরা 0 দিই, তাহলে এর যে চতুর্পাশে স্পেসিং যেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে।
ওকে, তাহলে কি একটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, সেটা কি রিভারিটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যেহেতু ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটা আমরা ক্রিয়েট করি অনুরূপ এটার মতোই, এটা যেভাবে ক্রিয়েট করছি। আমি যদি একটু দ্রুত করি, টেবিল হেডার, এটাকেও আমরা কি করব, র স্প্যান করে দেব 3, এর ভিতরে কি থাকবে, FLO ডব্লিউআর ফ্লাওয়ার, এরপরে হচ্ছে যেমন এটা কি, এর ভিতরে একটা টেবিল ডাটা যাবে, সেই ডাটাটা কি হবে, রোজ, তারপরে টি, সরি 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 টি, টিডি নয়, আগে র ক্রিয়েট করতে হবে, TR তারপরে TD। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো যেমন অটার রেলি দিতে পারি, এরপরে আর একটা নিতে পারি TR, এর মধ্যে আবার TD কি দিতে পারি, ওকে লোটাস, LOTUS, স্পেসিং কি ঠিক, স্পেলিং ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম এখানে আসলে আহামরি এরকম জটিল কোনো কোড নাই। যেমন এইটুকু কোডের মধ্যে কিন্তু এই পুরোটা হয়ে গেছে। আসলে এখানে মেইন ব্যাপার যেগুলো, এইগুলো হচ্ছে হলো তোমাদের একটু ধরতে হবে। যেমন এইটুকু কোডের মধ্যেই এই পুরো টেবিলটা হয়ে গেছে। যেমন এখানে আমি যদি বলি যে এখানে কি আছে, অ্যাকচুয়ালি একটা টেবিল, এই টেবিলের চতুর্পাশে একটা বর্ডার আছে, এরপরে হচ্ছে এই যে বর্ডার কয় পিক্সেল হবে, 1 পিক্সেল। যদি এখানে 2 3 4 5 এরকম দিই, ধীরে ধীরে এই বর্ডারের থিকনেসটা বৃদ্ধি পাবে। এই সেল স্পেসিং 0 দিছি, মানে চতুর্পাশে যে বর্ডারটা আছে এই বর্ডারে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা উঠে গিয়ে সম্পূর্ণটা সলিড হয়ে গেছে আর কি। এরপর হচ্ছে হলো র টেবিল হেডার, এই রিভারটা যেহেতু হেডারের মধ্যে আছে এই জন্য কিন্তু টেবিল হেডার র স্প্যান 3, মানে 3টা র মিলে এটা ক্রিয়েট হয়েছে। ওকে, এরপরে হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডাটা নিচ্ছি কি পদ্মা, এরপরে হচ্ছে হলো আবার টিআর, টেবিলে আর একটা র ক্রিয়েট করছি। এই রটা এটা কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানে যেহেতু আমি 3টা রকে মেনশন করে দিছি, যে কারণে এই এখানে টেবিল হেডারটা টিডি, এই টিডি 3টা টিডি কে মেনশন করেই এখানে হচ্ছে হলো এই টিএইচটা টেবিল হেডারটা ক্রিয়েট হয়ে যাবে। অনুরূপভাবে নিচেরটাও সেম, এটুকুই। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।